ঘটনাটা হচ্ছে এসএসসি জিডির পরীক্ষা। এসএসসি জিডির পরীক্ষায় বিহার ইউপি থেকে ফেক ক্যান্ডিডেটসরা এসে আমাদের ছেলেদের চাকরি খাচ্ছে। আমরা অ্যাকচুয়ালি বাংলা পক্ষ সংগঠন করি, বাঙালি জাতীয়তাবাদী সংগঠন। আমাদের কাছে খবর এসেছিল, স্থানীয় ছেলেরা আমাদেরকে খবর দেয় এবং আমরা গিয়ে দুটো ছেলেকে ধরি। পাটনা থেকে এসেছিল, সব জাল সার্টিফিকেট। ঠিক আছে, তারপরে আমরা ওদেরকে বলে আমরা জানি কেন, এটা হচ্ছে স্টেট কোটা। বাইরের রাজ্যের কোনো ছেলে এখানে পরীক্ষা দিতে আসতে পারে না। ঠিক আছে, বাইরের রাজ্যের কোনো ছেলে ওয়েস্ট বেঙ্গলে এসে পরীক্ষা দিতে পারে না। ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল হতে হবে। এবার তারা তো বিহার থেকে এসছে, সে তো ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল না। তারপরে যখন ওকে চেস করা হয়, ও কাগজটা ছিঁড়ে ফেলে। এবার ওর কেরিয়ার আমরা খারাপ করতে চাইনি, আমরা চেয়েছিলাম পুলিশের হাতে তুলে দেবো। তারপরে এসএসবির কিছু ওখানে ছিলেন, ওই বাড়িতে ভাড়া থাকে, ওরা ওকে রেস্কিউ করে ওরা ভাগিয়ে দেয়। এটুকুই ঘটনা। আইবি বলে আমরা ওখানে ভিডিওতে দেখাতে পারবেন না আমি আইবি বলে কোনো পরিচয় দিয়েছি। আমরা পুলিশের কাছে তো হ্যান্ড ওভার করবো। আমি এটা চোর ধরেছি, চোর ধরে নিয়ে তো আমি পুলিশের কাছে যাব না। আমি তো জানি না যে আগে পুলিশকে নিয়ে চোর ধরতে যাব। আমি আগে দেখবো জেনুইন কিনা। যখন দেখলাম ও ফেক, ধরে পুলিশের কাছে নিয়ে যাব। ওই ওখানে এসএসবির যারা ছিল ওরা নিজেদের যেহেতু একই জায়গার লোক, একই দেশের লোক, মানে একই রাজ্যের লোক, ওরা কি করলো, ওকে আলাদা করে সাইড করে ইয়ে করে দিল। আমরা পুলিশ, আমরা বাগডোগরা থানায় গিয়ে জানি